গলসির জনসভায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাকিস্তানি বলে কটাক্ষ রাজ্যের তৃণমূল নেত্রী জয়া দত্ত। বাংলার ভোটাধিকার রক্ষার্থে এবং বিজেপির চক্রান্তের বিরুদ্ধে জনসভার আয়োজন করল তৃণমূল কংগ্রেস। পূর্ব বর্ধমানের গলসি এক ব্লকের রাকোনা ফুটবল ময়দানে অনুষ্ঠিত এই জনসভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতাকর্মী। এদিন গলসির বিধান নেপাল ঘুরুই এবং গলসি এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জনার্দন চ্যাটার্জি দলীয় পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদান করে জনসভার সূচনা করেন। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনায় সরব হন রাজ্যের তৃণমূল ছাত্র পরিষদের চেয়ারপারসন তথা মুখপাত্র জয়া দত্ত। বক্তব্যের এক পর্যায়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাকিস্তানি বলে কটাক্ষ করেন। জয়া দত্ত বলেন, বাংলা ভাষায় কথা বললেই যদি কাউকে বাংলাদেশি বলা হয়, তাহলে হিন্দি ভাষায় কথা বললেও তাকেও পাকিস্তানি বলা উচিত। নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, হিন্দি ভাষার উৎস উর্দু ভাষা থেকে, আর উর্দুই পাকিস্তানের প্রধান ভাষা। বিধানসভা নির্বাচনের আগে বিশাল জনসভা তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনোবল বাড়াবে বলে আশাবাদী দলের নেতৃত্বের। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গলসি এক ব্লক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পার্থ সারথী মণ্ডল। দেখুন, এশিয়ার নিয়ে যেটা হচ্ছে হয়রানি, যেটা আমরা অস্বীকার করব না। আমরা অলরেডি প্রতিদিন হিয়ারিংগুলো আমরা অ্যাটেন্ড করতে গিয়ে দেখছি বিভিন্ন মানুষের ছোটো ছোটো ভুলের জন্য তাদেরকে ডাকা হচ্ছে। এবারে আমরা বিশেষ করে জোর দিচ্ছি ওই শুনানিতে রিসিপ্টটার ব্যাপারে। অনেক জায়গাতে রিসিপ্ট দিচ্ছিল না, সেই রিসিপ্টটা আমরা দেওয়া শুরু করি এবং আগামী দিনে আমরা আরও বেশি স্ট্রিক্টলি করছি, যাতে প্রত্যেকে যাদের হিয়ারিং হয়ে গেছে তাদেরও যাতে আমরা মানে আইডেন্টি দেখে তাদের নামগুলো আমরা নেব। আর ভোটার লিস্টে দেখুন খসড়া যেভাবে মাইক্রো অবজারভার বা ওরা আসছে দেশ বিদেশ থেকে, জানি না ট্রাম্পের দেশ থেকে আসছে না কোথার থেকে আসছে। কালকে হয়তো সেন্ট্রাল ফোর্সের দিয়ে ভোট করাবে বলছে, কালকে হয়তো ট্রাম্পের হয়তো ফোর্স আসতে পারে। তো যেখান থেকেই ফোর্স আসছে যেখান থেকে নিয়ে আসছে তৃণমূল কংগ্রেস তৈরি। আর মোদিজির সম্বন্ধে আমি বিশেষ কিছু বলবো না। নির্বাচন কমিশন তো কি বলবো, একটা এজেন্ট হিসাবে কাজ করছে। কারণ যে জ্ঞানেশ কুমার আছে উনি জ্ঞান দিচ্ছেন সবাইকে, ওনার আদৌ এই দেশের নাগরিকত্ব আছে কি না সেটাও এখন দেখার প্রয়োজন আছে। কারণ ওনার মেয়ে, আমি যেটা শুনেছি উনি বোধ হয় কোন জায়গায় ডিএম মনে হয় সম্ভবত। যাই হোক, এইসবগুলো শুনছি। আর নরেন্দ্র মোদীর সম্বন্ধে আমি কিছুই বলবো না। আপনারা দাবি করছেন যে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের পাশে আছে এসআইআরের ব্যাপার নিয়েও, তো এখনো পর্যন্ত আপনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে কিছু বার্তা দিলেন এই মঞ্চ থেকে, কি বলবেন? দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলাম যে পরপর কী করণীয়। কারণ যতক্ষণ না ভোটার তালিকা বেরোয় ততক্ষণ পর্যন্ত ঝুলি থেকে যে বেড়ালটা বেরোবে সেই বেড়ালটা না দেখা পর্যন্ত বুঝতে পারবো না যে হিয়ারিংটা আদৌ হিয়ারিং না ফেক হিয়ারিং। তাই জন্য আমরা আজ থেকে কালকে থেকে বার্তা দিলাম যে আমরা কাল থেকে আরও বেশি, যাতে আমরা যারা হিয়ারিংয়ে সকালবেলায় এসে সন্ধ্যাবেলায় যাচ্ছে তাদের একটা বিষয় জড়িয়ে দিচ্ছে, আরও তার নামটা উঠবে কিনা সেটা ঠিক করার জন্য আমরা বলেছি। আপনার নামও পরিচয়? আমার নাম জনার্দন চ্যাটার্জি, গলসি 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। দিল্লির জমিদাররা যেভাবে বাংলাকে বঞ্চনা এবং বাংলার প্রতি একের পর এক আঘাত, বাংলার প্রাপ্য টাকা থেকে শুরু করে বাংলার মানুষের ন্যায্য অধিকার, আবাস যোজনার টাকা, আজকে 100 দিনের কাজের টাকা বলুন, বা বাংলার মানুষের করের টাকা, সেটা হকের টাকা, সেগুলোও নরেন্দ্র মোদী আটকে রাখছে। বাংলার প্রতি এত বিদ্বেষ কেন? এই বাংলা লড়াইয়ের বাংলা। সুতরাং যদি আগামী দিনে আমাদের নিজেদের হকের জিনিস, আমরা তো জোর করে নরেন্দ্র মোদীর কাছে চাইছি না, এটা আমাদের প্রাপ্য, আমাদের অধিকারের জিনিস। আমাদের অধিকারের জিনিস নরেন্দ্র মোদীর আটকে রাখার ক্ষমতা নেই। আগামী দিন যদি মনে হয় ওনার বাসভবন ঘেরাও করব, অবশ্যই আমরা সেই কর্মসূচি করব। আমাদের অধিকার আমরা ছিনিয়ে আনবই। আপনি বললেন বাংলা ভাষায় কথা বললে যদি বাংলাদেশি হয়, প্রধানমন্ত্রী হিন্দি ভাষায় কথা বলে তাহলে হ্যাঁ, অবশ্যই যদি বাংলা ভাষায় কথা বললে আমরা বাংলাদেশি হতে পারি, তাহলে উনি পাকিস্তানি কেন হবে না? উনি হিন্দি ভাষায় কথা বলেন। হিন্দি ভাষা কোথার থেকে এসেছে? উর্দু ভাষা। তাহলে আগামী দিনেই বাংলা আওয়াজ তুলবে নরেন্দ্র মোদী পাকিস্তানি।